খাদ্য। কি ব্যাপার, তুমি খাবা না? হ্যাঁ খাবো। তাহলে দাঁড়ায় আছো কেন, বসে পড়ো। না তুমি গৃহবর্তী, তুমি খাওয়া শেষ করো তারপর আমি খাই, তাহলে সংসারের অকল্যাণ হয়। কোথাও দেখছো যে বাড়ির বউ চাকরি করে আর জামাই বসে বসে খায়? তুমি অবশ্য বসে বসে খাও না, বাড়ির সব কাজই তো করো। হ্যাঁ করি, ওইটা কাজ, আসলে আমি সেটাই বিশ্বাস করি। সংসারটা তো আমাদের, এই কাজটা আমি আনন্দের সঙ্গেই করি। এই যে তুমি সারাদিন খাটাখাটনি করো না, এই খাটাখাটনিটা যদি বাইরে করতা তাইলে কেউ তোমাকে বউয়ের চাকর বলতো না, বেকার বলতো না, অপমান করতো না। কে কি বললো না বললো এটা গায়ে মাথা চলবে। যা কিছু কথা ছিল বলে দিয়েছি। কি ব্যাপার, কি হলো, যাও না কেন? দেখছেন না মামা, হাওয়া নাই। হাওয়া নাই মানে কার হাওয়া নাই? তোমার না রিক্সার? দেখলেন না মামা, চাক্কাটা পাঞ্চার হয়ে গেছে। তা না আমি কি করবো? আরেক রিক্সা যাবেন, আর এক রিক্সার ভাড়া টাকা দিব কেটা? আপনি দিবেন। এই রিক্সার টাকা? এইটাও আপনি দিবেন। তো দুই রিক্সার টাকা আমি দেবো, আমি কি টাকার গাছ লাগাইছি মামা? মামা রিক্সা চললে টাকা দিবেন না? মামার এই রিক্সার নষ্ট হয়েছে তোমার, ফল্ট তোমার, আমি জরিমানা দিব। আমি তো আপনার জরিমানা দিতে কইনি মামা। কি দিতে কইছো তাহলে? আমার রিক্সা ভাড়া আমারে দিবেন, আরেক রিক্সা ভাড়া তারে দিবেন। একই কথা বারবার বলতেছে কেন? তাহলে তো আমার দুই রিক্সার ভাড়া দিতে হইতেছে। তো দুই রিক্সা উঠলে দুই রিক্সার ভাড়া দিবেন না মামা? তা আমি যখন আর একটা রিক্সা উঠবো সেটা কি আমার ফল্টের কারণে? তোমার ফল্টের কারণে আমার দুইটা রিক্সা উঠতে হইব, আবার বলতেছো দুইটা রিক্সার ভাড়া দিতে হইব। রিক্সা পাঞ্চার হইলে আমার দোষ, এটা আমি কি করব? না না আমার দোষ মামা, আমি তোমার রিক্সায় উঠছি, আমার দোষ হয়ে গেছে। অবুঝ মানুষের মতো কথা কয়েন না তো মামা। আপনার লোকে ভাড়া ঠিক হয়েছে কত? 50। তাহলে তো ঠিকই আছে, আমারে দিবেন 25 আর ওই রিক্সাওয়ালারে দিবেন 25। যেই টাকা ভাড়া ঠিক করছেন দুই রিক্সায় একই ভাড়া দিয়ে চলে যাবে। আরে মামা রে, টাকা যে বেশি লাগবো না এটা তো আমিও জানি। আরে মামা রে, টাকা যে বেশি লাগবো না এটা তো আমিও জানি। ঝগড়া করানোর লিগে তেনা বোঝাইছি। আমার জীবনে সব আছে, ঝগড়াটা নাই। ঝগড়া ছাড়া মানুষ বাঁচছে। আমার বউ চাকরি করে, চাকরিজীবী বসে কেউ ঝগড়া করতে পারে? ঝগড়ার খাইস তাহলে আমি কই মিটাবো কও মামা? এই তোমার লোকের কথা বলে একটু ঝগড়ার খাইস মিটাইলাম, এই আর। আপনি তো আজব লোক মামা। দুনিয়াটাই আজব মামা। ধর, মামা চিনি কিঞ্চিত বেশি হয়েছে রে, একটু চিনি কমায়া আর একটা চাপ। এই নিয়ে টানা 9 কাপ চা খাইছেন মামা, একটা তো আপনাকে ঠিকমতো চিনি দিতে পারলাম না। কোনো চায়ে হিট বেশি হয়, কোনো চায়ে হিট কম হয়, কোনোটাতে এলাচ হয় না, কোনোটাতে এলাচ বেশি হয়, ঝাল হয়। তার চাইতে ভালো হয় কি জানেন মামা, আপনি অন্য দোকানে ট্রাই করেন। আরে ভাইরে, আমি তোমার ভালোবাসি দেখেই তো একটু জ্বালাই। তুমি খেয়াল করে দেখো, অফিস ছুটির পরে তোমার এখানে আসি, তোমার এখানেই চা খাইতে থাকি। অফিস ছুটি হয় তারপরে আমি তোমার এখান থেকে যাই। এটা কথা থেকে মামা, নির্দ্বিধায়, কেন জিজ্ঞেবে না, পারমিশনে কি আছে? আপনি কোন অফিসে চাকরি করেন? সে অফিসে কি কোনো কাজ কাম নাই? আরে কি বলো, কাজকাম থাকবো না কেন? কাজকাম অবশ্যই আছে, যারা চাকরি করে তারা কাজকাম করে। বুঝছি, তুমি ভুল বুঝছো। চাকরি আমি করি না, চাকরি করে তোমার মামি, অনেক বড় পোস্টে চাকরি করে, মেলা টাকা বেতন পায়। আর তোমার মামি চায় না যে আমি একটা চাকরি করি। অবশ্য এটারও চাকরি বলা যায়। আমি বাসায় থাকি, তার জন্য রান্নাবান্না করি, এই রান্নাবান্না নিয়ে আসি অফিসে, সে খায়, এই আমার চাকরি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বেকার? জি না, ক্রিয়েটিভ। আর ক্রিয়েটিভ মানুষ চাকরি করে না। মামারে চিনি কমাই দিয়ে একটা চা দাও, একটু মশলা দিয়ে ভালো করে প্লিজ।